কিংবদন্তি অভিনেতা সালমান শাহের মৃত্যুর ২৯ বছর পর অবশেষে হত্যা মামলা দায়ের করা হয়েছে। আদালতের নির্দেশে করা এই মামলায় অভিযুক্ত করা হয়েছে তার সাবেক স্ত্রী সামিরা হক, ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই সালমানের আত্মীয় লতিফা হক লুসি। এছাড়াও চলচ্চিত্রের খলনায়ক ডন সহ মোট ১১ জনকে আসামি করা হয়েছে। সোমবার ২০ অক্টোবর দিবাগত রাতে রাজধানীর রমনা থানায় এই মামলাটি করা হয়েছে। মঙ্গলবার রমনা জোনের সহকারী পুলিশ কমিশনার এসি মোহাম্মদ মাজারুল তিনি জানান, এজাহার মামলা হিসাবে নথিভুক্ত হয়েছে। ঘটনাটি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। অভিনেতা সালমান শাহ হত্যা মামলায় পুনরায় তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। মা নীলা চৌধুরী রিভিশন আবেদন মঞ্জুর করে এই হত্যার মামলা চলবে বলে ঢাকার ৬ষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ জান্নাতুল ফেরদৌস ইবনে হক এ আদেশ দিয়েছেন। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর ঢাকার ইস্কাটনে নিজ বাসায় ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় সালমান শাহের মরদেহ উদ্ধার করা হয়। ঘটনাটি প্রথমে অপমৃত্যু মামলা হিসাবে তদন্ত করা হলেও প্রায় ৩ দশক পর এটি হত্যা মামলার রূপ নিল। পূর্বে পিবিআই তাদের প্রতিবেদনে সালমান শাহ আত্মহত্যা করেছেন বলে মত দেয়, কিন্তু নীলা চৌধুরী সবসময় সেই প্রতিবেদন প্রত্যাখ্যান করে দাবি করে আসছেন, আমার ছেলেকে হত্যা করা হয়েছে।